হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমরা বেরিয়ে গেছিলাম আজকে আমরা যাচ্ছি শিবরাত্রির জন্য ভূতনাথ। তো আমরা আজকে ওখানে গিয়ে তারপরে বাকি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, এখন আমরা হেঁটে যাচ্ছি। আজকে আমরা বাইক নিই কারণ আজকে ওইদিকে খুব ভিড় হয়, ভূতনাথের দিকে তো বাইক নিয়ে ঢোকাও যায় না। তো দ্যাটস ওয়াই আমরা মেট্রোতেই যাবো। তো চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। মেট্রো স্টেশনে বসে বসেই আমরা ক্লান্ত। এই মেট্রো ঢুকে গেছে। তো চলো এবার আমরা মেট্রোতে উঠে যাব। মেট্রোতে উঠেই তো আজকে আমরা পেয়ে গেছিলাম জায়গা। তো আমরা মেট্রোতে উঠে বসে পড়েছিলাম নিজেদের জায়গায়। তারপর নেমেই আমরা দেখতে পেলাম যে বাঁ হাতে ছিল সর্ববাজার থেকে নেবেই লাল মন্দির। তো ভাবলাম লাল মন্দিরের জলটা আমি যদি ঢেলে নিই, এখানটা ফাঁকা ছিল, তো আমি এখানে জল ঢেলে নিলে আমাকে ভিড়টা আর পোহাতে হবে না। আর এমনিতেও শিবরাত্রির দিনে ভূতনাথে জল ঢালতে দেয় না সেরমভাবে। তো ভাবলাম এখানে জলটা ঢেলে দেন ভূতনাথে যাবো, এই ভেবে আমি এখানেই জলটা ভালোভাবে ঢেলে নিলাম। তারপর একটু এগোতেই দেখি ব্রহ্মকালী মায়ের মন্দির। তো সেখানে দাঁড়িয়ে আমরা একটু নমস্কার করে নিলাম যথারীতি। তো তারপর একটু এগোতেই ভূতনাথ যাওয়ার আগেই দেখি ও মা, এটা লেখা আদি ভূতনাথ মন্দির। আমরা তো আগে কখনো জানতামই না। তো যখন পেয়ে গেলাম তো এখানেই জলটা ঢেলে নিই, এই বলে এখান থেকে ঘট নিই। আবার এখানেও 4টে শিব ঠাকুর ছিল, তো সেখানেও আমি জল ঢাললাম। আর জল ঢালার জন্য নিয়েছিলাম, এখান থেকে কিনে নিয়েছিলাম ফুলমালার জল। তো সেটা দিয়েই আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর সুন্দর ঠাকুর এখানে, আর খুব সুন্দর দেখতে মূর্তিগুলো। 4টে শিব ঠাকুর রয়েছে, ইভেন গণেশ, তারপরে পার্বতী, সব ঠাকুরই রয়েছে। খুব সুন্দর মন্দিরটা, আদি ভূতনাথ মন্দিরটা। আমি ফার্স্ট টাইম গেলাম, যদিও বা সবাই বললো এখান থেকে একটু এগিয়ে এখনের ভূতনাথটা। তো তারপর বেরিয়ে পুজো দিয়ে বেরিয়ে আমরা এই যে দেখো, আমরা এখানে বাইরে ছিল শরবত, তো নিয়ে নিলাম। দেন একটু কিনে নিলাম আইসক্রিম, কারণ আজকে তো আর কিছু খাওয়া যাবে না, আমার ছিল উপোস। তো আমি পুজো দিয়ে জাস্ট ওগুলো খেলাম। দেন অ্যাট লাস্ট এই যে বাড়ি, মিষ্টি নিয়ে বাড়ি ফিরছি, কারণ আজকে তো উপোসের জন্য এগুলোই খেতে হবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য স্টে টিউন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই